বন্ধুরা, আজ আমি নিয়ে হাজির হয়েছি অসম্ভব মজার একটা নাস্তা কিংবা সন্ধ্যের জলখাবার বলতে পারো। তো বন্ধুরা, বেশ কিছু আলু দিয়ে এত মজার এই রেসিপিটা জাস্ট বাচ্চা থেকে বড় আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। হাই বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। তো বন্ধুরা, প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কিছু সিদ্ধ করা আলু, আর আলুর খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তো বন্ধুরা, এখানে দেখো আমি 6খানা আলু নিয়েছি, আর আলুর সাইজটা খুব একটা বড় না, মিডিয়াম সাইজের আলু। তো এটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু আমি খোসাটা ছাড়াচ্ছি। তো খোসা ছাড়িয়ে আগে সিদ্ধ করো না, আগে সিদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু আলুটা বেশ ভালো হয়। তো বন্ধুরা, এখানে দেখো এই আলুর নাস্তা বা আলুর এই জলখাবারটা বানাবার জন্য প্রথমেই একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আলুটাকে গ্রেট করে নেব। তো দেখো, এখানে আলুটা ভালো করে গ্রেট করে নিয়েছি, 6খানা আলু। আর কিছু এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু, নিয়ে নিয়েছি দেখো একটু মানে চাট মশলা, একটু জিরের গুঁড়ো, আর কিছুটা চিলি ফ্লেক্স, আর রয়েছে দেখো নুন, কাশ্মীরি চিলি, কিছুটা দেখো ধনে পাতা, আর দেখো 1 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে 2 চামচ মতো আমি এখানে নিয়েছি চালের আটা। আর এখানে সমস্ত কিছু আলুর সাথে মিক্স করে নেব। আর ধনে পাতাটা বন্ধুরা, এমনি নর্মালি ধনে পাতাটা বাড়িতে ছিল না, বিলিতি ধনে পাতার গাছ ছিল, তো সেখান থেকেই ধনে পাতাটা নিয়েছি। তো এখানে তোমরা কাঁচা লঙ্কাটাও অ্যাড করতে পারো, যেহেতু আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি বলে ওই জন্য কাঁচা লঙ্কাটা আমি দিলাম না। তো বন্ধুরা, এখানে ভালো করে আলুটাকে যেরকম একটা ডো মাখায় না, সেরকমভাবে ডোয়ের মতন করে সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর দেখো আলুটা বেশ সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তোমরা যে যেরকম পারো গোল কিংবা লম্বা বা ফিঙ্গারের আকারে যেরকম খুশি শেপ তোমরা দিতে পারো। আমি লম্বা লম্বা ফিঙ্গারের মতো করছি, আর এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে। তো বন্ধুরা, বাড়িতে কোনো বাচ্চা থাকলে এইভাবে তোমরা এরকম একটা নাস্তা বা জলখাবার অবশ্যই বাচ্চাদের জন্য ট্রাই করতে পারো। বা শুধু বাচ্চা কেন, বড়রাও সন্ধেবেলা স্ন্যাক্সে এরকম একটা রেসিপি জাস্ট মানে সামনে পেলে আর তাদের কিছু লাগবে না। তো গরম গরম চায়ের সাথেও এটা খেতে পারো, বাট এমনিও তোমরা টমেটো কেচাপ কিংবা টমেটো সসের সাথে খেতে পারো, ভীষণ মজার হয়। তো বন্ধুরা, গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, আর এই দেখো ফিঙ্গারগুলো, আলুর যে ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে, আর তেলটা জাস্ট হালকা গরম হয়েছে। আমি কিন্তু একে একে ডিপ অয়েলে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালোবাসা দিও। তো দেখো, এখানে কিন্তু প্রথমেই আমি 3টে জাস্ট দিয়েছি ফিঙ্গার, আর আলুর যে মানে পটাটো বলতে পারো, পটাটো ফিঙ্গার। আর তোমরা অনেকেই চিকেন ফিঙ্গার বা ফিশ ফিঙ্গার খেয়েছো, বাট আলু মানে পটাটো ফিঙ্গার খেয়েছো কি বলতে পারবো না। অনেকেই তোমরা খেতেও পারো এরকম, বাট এই জিনিসটা কিন্তু আমি কিন্তু আমার ছেলের জন্য করে দিয়েছি, আর আমার ছেলে ভীষণ ভীষণ পছন্দ করে খেয়েছে। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি 3টে ভেজে নিলাম, যেহেতু প্রথমেই তেলটা একটু হালকা গরম থাকে, আর প্রথমেই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর কিন্তু তারপরেরগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়। ওই জন্য প্রথমে একটু কম পরিমাণে দেখো আমি ভেজে নিচ্ছি এই নাস্তা বা এই জলখাবারটাকে। তারপর দেখো আস্তে আস্তে আমি বেশ কিছু পরিমাণে দিয়ে তারপর কিন্তু আমি ভেজে নেব। আর প্রথমেই কিন্তু তেলের মধ্যে দিয়ে উল্টাতে যাবে না, তাহলে কিন্তু যেহেতু আলু তো খুব নরম সফট, তো এটা না ভেঙে যাওয়ার চান্স আছে। একটু যখনই শক্ত হয়ে যাবে একদিকটা, তারপর কিন্তু উল্টাবে, তখন কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করা যাবে। নইলে কিন্তু প্রথমেই যদি তোমরা খুন্তি দিয়ে উল্টাতে যাও, তাহলে কিন্তু লেগে গিয়ে কিন্তু মানে খাবারটা একদমই নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আমি কিন্তু এই যে আলুর নাস্তাগুলো বা আলুর এই জলখাবারগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর ভীষণ ভীষণ কিন্তু দেখতেও যেরকম ভালো লাগছে, আর খেতেও কিন্তু বন্ধুরা অসম্ভব মজার। তো একবার হলেও তোমরা ট্রাই করো, একদমই জাস্ট মুখে লেগে থাকার মতো রেসিপি। দেখো আমি কিন্তু তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি, একে একে সবগুলো নাস্তাই আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু সন্ধেবেলার জন্য একদম পারফেক্ট একটা স্ন্যাক্স। বাড়িতে কোনো গেস্ট আসলেও তোমরা এরকমভাবে এরকম স্ন্যাক্স বানিয়ে গেস্টদেরকে সার্ভ করতে পারো, কিংবা যে কোনো সময় তোমরা নিজেদের জন্য বা ছোট বাচ্চা থাকলে, বাচ্চারা কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন রকম কিছু খেতে চায়, তাদের জন্য এরকম এই আলুর রেসিপিটা বানিয়ে দিতে পারো। তো বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপি, আর এতে কিন্তু
তেমন একটা খুব বেশি মশলাপাতি দিইনি, হালকা ফুলকা করেই করেছি। আর দেখো আমি কিন্তু একদমই সবগুলো তেল ঝরিয়ে প্লেটে তুলে নিয়েছি, আর বেশ অনেকগুলো হয়েছে। দেখেছো মিডিয়াম, মানে একদমই মিডিয়ামের থেকেও ছোটো সাইজের আলু দিয়ে কতগুলো দেখো পটাটো ফিঙ্গার কিংবা আলুর নাস্তা রেডি হয়ে গেছে। তো আমি সুন্দর করে প্লেটে নিয়ে নিয়েছি, আর টমেটো কেচাপ বা সসের সাথে খেতে কিন্তু বেশ মজার লাগে বন্ধুরা। তো অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্লেটে একদম প্লেট ভর্তি করে আমি নিয়ে নিয়েছি, আর আমি ভেঙেও দেখাচ্ছি, ভেতরটা একদমই সফট আর বাইরেটা একদমই মুচমুচে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও।